বাংলার মানচিত্রে আঁকা এই জলধারা শুধু একটি নদী নয়, এই যেন সময়ের সাক্ষী, সংগ্রামের সাথী, এক জনপদের বেঁচে থাকার দীর্ঘ উপাখ্যান। লাল সবুজের এই ভূখণ্ডে নদী মানেই জীবন, আর ময়মনসিংহের মানুষের কাছে ব্রহ্মপুত্র মানে শেকড়, স্মৃতি আর অস্তিত্বের আরেক নাম। একসময় উত্তরাঞ্চল থেকে নেমে আসা বিশাল জলধারার প্রধান পথ ছিল ব্রহ্মপুত্র। গবেষকদের মতে 1787 সালের ভয়াবহ বন্যা ও তিস্তার গতিপথ পরিবর্তনের পর নদীটির মূল প্রবাহ ধীরে ধীরে সরে যায় যমুনার দিকে। তবু শত পরিবর্তনের পরও পুরনো ব্রহ্মপুত্র আজও বাঁচিয়ে রেখেছে হাজারো মানুষের জীবন জীবিকা। এই পারের লোকজন যেমন কৃষিকাজের জন্য ওই পারে যায়, কৃষি সংক্রান্ত বিষয়ের জন্য ওইদিকে অনেক যায়, আবার ওই পারের লোকজন শহরমুখী ব্যবসা বা কর্মব্যস্ততা এই সমস্ত কাজের জন্য আসে। এরপর জেলে সম্প্রদায় আছে, আরও অন্য বিভিন্ন ধরনের পেশায় লোক আছে এইখানে। এই নদীর ঘিরেই আর কি তাদের জীবিকা, বিশেষ করে আমার নিজের জীবিকাও এই নদী ঘিরেই। ময়মনসিংহ শহরকে দুই ভাগ করেছে ব্রহ্মপুত্র, আর এই দুই পারের মানুষের প্রতিদিনের সংযোগ খেয়াঘাট। ভোর থেকে রাত পর্যন্ত চলতে থাকে পারাপার। কেউ কাজে যান, কেউ স্কুলে, কেউ বা বাজারে। এই নদী শুধু প্রবাহ নয়, এই জনপদের প্রতিদিনের স্পন্দন। অন্তত 100-রও বেশি গ্রামকে সংযুক্ত করেছে চর জেলখানার এই খেয়াপাড়াপাড়ের ঘাট। এই ঘাটের মতোই অসংখ্য ছোট বড় ঘাট রয়েছে, যেখান দিয়ে লাখো মানুষ প্রতিদিন এক পার থেকে অন্য পারে যাতায়াত করে থাকে। বর্ষাকালে শীতের সময় আরো বেশি সমস্যা হয়, কারণ তখন নদী শুকায় যায়, নৌকা আটকে যায়। একটা নৌকা আটকা মানে এখানে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। এখানে দেখা গেছে 100 লোক, ওখানে 100 লোক, তখন দেখে ধাক্কাইয়া উঠতেছে, কেউ বাইক তুলতে পারতেছে না। আমি চাইবো যে ঘাটের কর্তৃপক্ষের কাছে যাতে নৌকাটা বাড়ায় দেয়, আর সরকারের কাছে দাবি থাকবে যেন এখান দিয়ে একটা ব্রিজ দেয়। আমার একটা নদী ছিল ঝালনা তোকে, এইখানে এক নদী ছিল ঝালনা তোকে। 45 বছর ধরে বৈঠা হাতে জীবন কাটছে মাঝি শাহাবুদ্দিনের। চোখের সামনে দেখেছেন নদীর ভরা যৌবন। তবে নদীর জৌলস কমার সঙ্গে সঙ্গে কমেছে শাহাবুদ্দিনের আয়ও। তবু বাপদাদার পেশা আঁকড়ে আছেন তিনি। বিশাল নদ, কিন্তু কুল কিনা নাই। কালি যদি পানি হয়েছে, পানি না পেলে সবসময় পানি হয়েছে সাদা সাদা, কিন্তু চর ছিল না, খালি নদী। আর এই নদীর ঘাট হইতেছে আরো 3.5 কিলোমিটার দূরে। গেনের ঘাট অন্ত শুকায়, সব বাড়িঘর রয়েছে, সম্পদ হয়েছে, ধানের সম্পদ, ঘর বাড়ি সব কিছু হয়েছে। কিন্তু আগে সারাদিনে মনে করুন যে কামাই করছি 20 টাকা ঘন্টা নৌকা দিয়া, সারাদিনে 100 টাকা কামাই করলে বাজার ব্যাগ বইরে বাজারে না, আরো টাকা রয়েছে 20 টাকা। আর এখন বর্তমানে সারাদিনে 1200-1500 যদি কামাই করি, ব্যাগের কোনাই পড়ে না। দিনের পর দিন সংকুচিত হচ্ছে ব্রহ্মপুত্র, কমছে নাব্যতা, দখল, দূষণ আর অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে পড়ছে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ। যে অবস্থাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রায় একটা কঙ্কালসার নদী। নদীর এটার যে প্রবাহ, যে অবস্থাটা এখন যেটা দেখতে পাচ্ছি, প্রায় এর প্রায়
3 থেকে 4 গুণ হচ্ছে পানি এই নদীতে প্রবাহিত হতো আর কি। এবং এর জন্য বেশ কিছু কারণ আছে, যেমন উজানে আমাদের পার্শ্ববর্তী দেশের যে বাঁধগুলো দেওয়া হয়েছে সেটার কারণে হচ্ছে আমাদের এই নদীতে যে পরিমাণ পানি প্রবাহ হতো তার প্রবাহের পরিমাণ কমে গিয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা নদীটাকে আমরা কোনোভাবে মেনটেন করতে পারছি না। আমাদের প্রায় দেখি যে দীর্ঘদিন যাবৎ ড্রেজিং হচ্ছে, কিন্তু ড্রেজিংটাকে মেনটেন করা হচ্ছে কিনা এটা আমাদের একটা দেখার হচ্ছে বড় বিষয়। এবং ড্রেজিং করার পর যে বালুটাও উত্তোলন করা হচ্ছে বা নদীর তলদেশ থেকে যে মাটিগুলো উত্তোলন করা হচ্ছে সেগুলোকে প্রপারলি মেনটেন করা হচ্ছে কিনা বা সেটাকে প্রপার জায়গায় রাখা হচ্ছে কিনা। যদি দেখা যায় যে নদীর পাশেই এই ড্রেজিং করার পর পানিটা বালুগুলো রাখা হয়, তাহলে পরবর্তীতে আবার সেই নদীর বালু নদীতেই বা নদীর মাটি নদীতেই চলে আসছে। নদীর পার্শ্ব দিয়ে সব দখল হয়ে যাচ্ছে, এইগুলো ভরাট হয়ে যাচ্ছে, বাসাবাড়ি হয়ে যাচ্ছে। নদী যখন তার স্বাভাবিক গতি হারাবে তার তো মৃত্যু অনিবার্য। এই গতি হারানোর অবস্থা থেকে ফিরাইতে গেলে রাষ্ট্রকে এটা ব্যবস্থা নিতে হবে, দায়িত্ব নিতে হবে। যা এটা নদী যৌথ কমিশন করে নদী এই বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় রয়েছে, এখানে তো অনেকগুলো বিভাগ রয়েছে, হাইড্রোলজি বিভাগ রয়েছে, সমস্ত বিভাগ একত্রে নিয়ে এবং এলাকার লোকজনকে নিয়ে এটাকে বড় আকারে মানে আমরা মনে করি এটাকে সংরক্ষণ করা সম্ভব। একটা সময় এই নদী ছিল মাছের ভান্ডার। সকাল হলেই নদীতে নামতেন জেলেরা, কিন্তু এখন আর আগের মতো মাছ মেলে না। স্থানীয় জেলেদের দাবি, আগের তুলনায় মাছের পরিমাণ অনেক কমে গেছে। এই সিজনে শত শত নৌকা মাছ মারত, যারা একবারে মানে কোনো কিছু নাই, যারা মাছ মেরে খায় চলতো, তার আজকে বেকার, তার আজকে অসহায়, তাদের ঘরে খাবার নাই, তাদের অন্য কোনো কর্ম জানা নাই। আমাদের এগুলোর মূল কারণ হলো আমরা এই যে ড্রেজিং করার সময় যে এদের যে পোনা রেণু থাকে, রেণুগুলো মেরে ফেলতেছি মানে অবৈজ্ঞানিকভাবে এগুলো। আর আমাদের যে কারেন্ট জাল, বিভিন্ন জাল নানানটা দিয়ে করছে যে মাছের যে মানে মাছ যখন প্রজনন ক্ষমতার অধিকারী হয়, ডিম ফুটাবে, তার আগে মাছটা মেরে ফেলতেছি। আবার যখন পোনা ছাড়ে তখনও মাছটা ধরে ফেলতেছি। সুতরাং মৎস্যটা এটা থেকে একেবারে শেষ হয়ে যাচ্ছে। এখন এটার যে শুধুমাত্র মানুষ করতেছে এটা যেমন একটা সত্য, তেমনি প্রাকৃতিক একটা সত্য। আবার আমাদের উজানে অনেকগুলো বাঁধ হয়ে গেছে, সেটাও একটা সত্য। অনেকগুলো ঐতিহাসিক সত্য মিলে আমাদের আজকে নদীগুলোর এক দৈন্য দশা। নদীর সঙ্গে সঙ্গে বদলে গেছে নদী পাড়ের মানুষের ভাগ্য। অনেক জেলে বাধ্য হয়ে অন্য পেশায় যাচ্ছেন, কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক, কেউ পাড়ি জমাচ্ছেন শহরে। তবু নদী ঘিরে প্রতিদিন চলতে থাকে জীবনের হিসাব নিকাশ। খেয়াঘাট, ছোট ব্যবসা, নৌযান, বালু পরিবহন সব মিলিয়ে ব্রহ্মপুত্রকে ঘিরে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কার্যক্রম। বিকেল নামলেই নদী পার যেন হয়ে ওঠে মানুষের মিলন মেলা। বর্ষার সময় ব্রহ্মপুত্রের সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকেও আসেন অনেকে। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে নদীর পাড়ে আসলে এমনি ভালো লাগে। বাতাস সবসময়, অন্যান্য সব জায়গায় গরম থাকলেও নদীর পাড়ে শান্তি আছে আর কি। তাছাড়া সবাই একসাথে হওয়ার জায়গায় এটা। নদীর শহরে তো অন্য কোথাও একসাথে সবাই বসে আড্ডা দেওয়া যায় না। ময়মনসিংহ আমাদের দেখার মতো পার্ক আর ভার্সিটি ছাড়া কিছু নেই, তো ফ্রেন্ডরা মিলে বিকালে টাইম পেলেই আমরা সবসময় এখানে আসি। নদীর গল্পে পুরুষদের নামে বেশি শোনা যায়, কিন্তু এই জীবনের নীরব যোদ্ধা নারীরাও। এই যেমন রূপালী আক্তার, স্বামীকে সহযোগিতা করতে নদী পাড়ি গড়ে তুলেছেন ছোট সংসার। হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে টিকিয়ে রাখছেন পরিবারকে। 80-90টার মতো হাঁস আছে, তারপর ওগুলোকে সারাদিন খাবার দেওয়া, গরু আছে, গরুকে লালন পালন, খাবার সব মানে ঘাস, এমনি খড়, বসি ওইগুলো খাওয়াই। একটা ষাঁড় গরু আছে, এমনি গাভী আছে, তারপরে মনে করেন যে মুরগির সাথে মুরগিও আছে অনেকগুলাই থাকলে, তারপর ওইগুলোকে খাওয়াই বেচা হালকা যা কিছু আয় হয়, মানে বাচ্চারা লেখাপড়া চলে, তারপর মানে স্বামীর সংসারে টাকা দেওয়া যায়, সব কিছু মিলে আর কি স্বামীর সংসারে অনেক কিছুই
সুবিধা আছে, যাতে স্বামীর পাশাপাশি নিজেরও অনেকটা অবদান আছে। নদী যেমন আসা জায়গায় তেমনি কেড়েও নেয় অনেক কিছু। ভাঙনের শিকার হয়ে অসংখ্য মানুষ হারিয়েছেন সহায় সম্বল। 10-15 বছর আগে আমরা এখানে দেখছি যে অনেক বাড়িঘর ছিল, গোষ্ঠী সমাজ এখানে বসবাস করতেন, কিন্তু এই ব্রহ্মপুত্র নদের ভাঙনের কারণে আজকে বাড়িঘর সহ আবাদি ফসলি জমি সহ সবকিছুই এই নদীতে বিলীন হয়ে গেছে। আমার চোখের সামনে না আমার আওলে আমার জীবনে যা দেখছি অন্ত কিছুই নেই। আমি চাইরার সম্পত্তির মালিক আসলাম, এখন আমার মনে হয় পাঁচ কাটাও না। নদীর পাড়ে মানুষের জীবনের গল্পটা এক এক জায়গায় এক এক রকম। এই যেমন ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে প্রতি বছরেই বসতভিটে হারাতে হচ্ছে গৌরীপুরের চর ভাংনামারি সহ আশপাশের কয়েক গ্রামের মানুষের। শত বছরের জীবনে ব্রহ্মপুত্রের বহু রূপ দেখেছেন জনাব আলী। ভিটেমাটি হারিয়েছেন, তবু গ্রাম ছাড়েননি, কারণ এই নদীর সাথে জড়িয়ে আছে তার জীবনের সবকিছু। আমি ওই যে হুত্তালিন আমার গান দেখছি, হুত্তালিন আমার মাছও মারছে কয়েক বছর, ওই গান এই পর্যন্ত আইছে, ওখানে আর কি করতাম, এই পর্যন্ত মেলা ভাঙিয়া নিছে গা। অন মাছ নাই না, এবেলা মাছ মারছি খুব, এবেলা গান ওই একসাথে মাছ এই এক খালুই ভরে লয়ে আসছি। নদী পাড়ে বেড়ে ওঠা শিশুদের শৈশবও আলাদা। তাদের খেলাধুলা, স্কুলে যাওয়া, স্বপ্ন দেখা সবকিছুর সাথেই মিশে আছে নদী। অস্বাভাবিক বন্যা, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘ শুষ্ক মৌসুম আর নতুন নতুন চর জেগে ওঠা বদলে দিচ্ছে নদীর স্বাভাবিক চরিত্র। ফলে কমছে মাছ, বাড়ছে ভাঙ্গন, অনিশ্চিত হয়ে উঠছে মানুষের জীবন। হুমকিতে পড়ছে নদীর প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য। নদী না থাকলে তো আমাদের মরুভূমি হয়ে যাবে। আমরা যে আবহাওয়ায় বসবাস করছি সে বসবাস করতে পারবো না, আমরা মরে যাবো, এমনি মরে যাবো গা। আবহাওয়ার টেম্পারেচারই বাড়তে থাকবে, আমাদের জলবায়ু থাকবে শুষ্ক থাকবে, আমাদের কিচ্ছুই তো হবে না, আমাদের ফসল থেকে শুরু করে কিচ্ছু হবে না। অর্থাৎ আমাদের জীবন জীবিকা ধ্বংস, একদম ধ্বংস হয়ে যাবে। তাহলে এটিকে আমাদের অস্তিত্বের সাথে জড়িত হয়ে রয়েছে। সুতরাং এটা আমাদের প্রথমত আমার বাঁচার জন্য নদী, দ্বিতীয়ত আমাদের বিনোদনের জন্য নদী। তাই নদী রক্ষার দাবিতে মাঝে মধ্যেই সোচ্চার হন নদী পাড়ের মানুষ ও পরিবেশবাদীরা। প্রত্যেকে আমরা এই নদীর জন্য তাকিয়ে রয়েছি, এই নদীর নাব্যতা কবে ফিরে আসবে। এই যে 3000 কোটি টাকা যে প্রাথমিক পাককলন দেওয়া হয়েছিল 2019 সালে, এই 2026 সাল কতটুকু খনন হয়েছে পরিকল্পিতভাবে আমরা তা জানতে চাই, মানুষ জানতে চায়। কারণ এই 3000 কোটি টাকা এই জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, আপনারা কি করছে না করছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। বালু যদি যথাভাবে খনন না করা হয়, দেখা যাবে এক পার ভেঙে যাবে আর এক পার গড়ে উঠবে, কিন্তু এতে কোনো নদীর লাভ হবে না, দেশের জনগণের কোনো লাভ হবে না, অথচ এখানে আর্থিক সমস্যা দেখা দেবে। তাই আমাদের দাবি হচ্ছে আমাদের এখানে যেন নদীর অববাহিকায় বালুর খননগুলো কাজ সুষ্ঠুভাবে করা হয় এবং তদারকি দ্বারা পর্যবেক্ষণ করা হয়। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে, অপরিকল্পিত নির্মাণ কাজের কারণে আজকে আমরা মরা নদীর উপরে দাঁড়িয়ে আছি। আমরা চাই আমাদের ব্রহ্মপুত্র নদী তথা বাংলাদেশের সবগুলো নদী যাতে বেঁচে ফিরে আসুক, প্রকৃতির ভারসাম্য ঠিক হোক এবং মানুষের জীবন জীবিকা ঠিক হয়ে যায়। তারা এক নদী দিয়েই হচ্ছে তারা পুরো বিশ্বকে তারা দেখাচ্ছে নীলনদ। নীল নদের জন্য, একটা নদীর জন্য পুরো দেশ ফেমাস হয়ে গেছে। সো আমাদের দেশে এত নদী থাকার পরেও আমরা কেন ফেমাস হতে পারবো না? আমাদের দেশে প্রায় 600-600-এর অধিক নদী আছে আর কি। তো আমরা এই নদীগুলোকে যদি প্রপারলি মেনটেন করতে পারি তাহলে হয়তো বা এই নদীগুলো থেকে আমরা একটা দর্শনীয় স্থান এবং এটা আমাদের যোগাযোগের একটা ব্যবস্থাও হতে পারবে বলে আশা করি আর কি। বাদাম তুইলা বন্ধুরে যাও চইলা। ব্রহ্মপুত্র শুধু অর্থনীতিকে টিকিয়ে রাখেনি, বাঁচিয়ে রেখেছে বাংলার সংস্কৃতিকেও। এই নদী ঘিরেই জন্ম নিয়েছে ভাটিয়ালি গান, বসেছে বৈশাখী মেলা।
নদী এবং মা মাটি এই যে আত্মার একটা সম্পর্ক, সেটা যুগ যুগ ধরে বয়ে আসছে। এই নদী যদি না থাকে, নদীর নাব্যতা যদি না থাকে, নদীর স্রোত যদি না থাকে, তাহলে এই যে একটা সম্পর্ক আত্মার সাথে, সেটা আমরা যে বাংলাদেশি সেটা আসলে বলা হয়ে ওঠে না। তাই এই নদীর সাথে বাংলাদেশের মানুষের একটা আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, এই সম্পর্কগুলাই আসলে এই গানের সাথে, ভাটিয়ালি সুরের সাথে তুলে ধরা হয়। লোকসংস্কৃতি গবেষকদের মতে নদীভিত্তিক সংস্কৃতি হারিয়ে গেলে হারিয়ে যাবে বাংলার এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। সংস্কৃতি গড়ার জন্য নদী এবং নদীর পার, নদীর পাড়ের জীবন ইত্যাদি ইত্যাদিকে মানুষ দেখে। এবং নদীর পাড়ে আগে কিন্তু ঘাটু গানগুলো হইতো, ঘাটে ঘাটে হইতো বলে ওর নাম ঘাটু গান। সুতরাং একটা জায়গা থেকে কিন্তু আরেকটা ছড়িয়ে যাওয়া। আমাদের যে নৌকা বাইজগুলো হয়, কি অসাধারণ সেই নৌকা বাইজের মধ্যে যে যখন সুরটা ধরে, বাটিয়ালি সুরে যখন এই নৌকাগুলি গায়, নৌকাগুলি যায় ওইদিকে, তখন মনে হয় যে আমার মনে সমস্ত বাংলাদেশ এক তরঙ্গে তরঙ্গায়িত। আমাদের এখনও এগুলো আছে, এখন টিকে আছে কিন্তু এই অস্তিত্বগুলো। যদি নদী না টিকে থাকে তো কোথায় আমি নৌকা বাইজ করব? এত কিছুর পরেও এখানকার মানুষ নদী ছেড়ে যায় না, কারণ তারা মনে করেন ব্রহ্মপুত্র তাদের কাছে শুধু জলধারা নয়, এই নদী তাদের শেকড়, স্মৃতি, ভালোবাসা আর বেঁচে থাকার শেষ ঠিকানা।